যারা কখনো কেক তৈরি করেননি তারা কিন্তু চাইলে মাত্র একটি ডিম দিয়ে চুলায় এভাবে মজাদার কেক তৈরি করা শিখে নিতে পারেন। তাহলে কিন্তু আর বড় করে কেক তৈরি করতে কোনো সমস্যা হবে না। অনেক বেশি সফট আর তুলতুলে নরম এই কেকগুলো খেতে কিন্তু দারুণ মজার হয়। আর কাউকে খাওয়ালে কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা ঘরে তৈরি করা কেক, একদম পারফেক্ট বেকারির মতো। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবে, দেখবেন পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে। তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক আজকের রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। কেক তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিব। আর ডিমটি অবশ্যই রুমের নর্মাল তাপমাত্রায় হতে হবে। ফ্রিজে থাকলে কমপক্ষে 10 মিনিট আগে বের করে তারপর ব্যবহার করতে হবে। এরপর এর মধ্যে অ্যাড করে দিয়েছি 1/3 কাপ পরিমাণ চিনি। এখন প্রথমে ডিম আর চিনি একত্রে ভালো করে বিট করে নিতে হবে। একটু সময় নিয়ে বিট করব যতক্ষণ তো এই মিশ্রণটা অনেকটা লাইট আর ফোমি হয়ে যায়। তো বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে মিশ্রণটি এরকম লাইট আর ফোমি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিব সয়াবিন তেল। আপনারা কিন্তু চাইলে এখানে বাটার ব্যবহার করতে পারবেন। আমি এখানে 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে হ্যান্ড হুইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছে। আপনারা চাইলে কিন্তু ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারবেন। তো একটু সময় নিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স, দিয়ে আবারও মিশিয়ে নিব। এতে করে কেকের মধ্যে কিন্তু কোনো গন্ধ থাকবে না, খুবই সুন্দর একটি ফ্লেভার আসবে। তো এখন সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছে। এরপর এর মধ্যে শুকনো উপকরণগুলোকে অ্যাড করে দিব। তাই এখানে একটি চালনি নিয়েছে, অবশ্যই চেলে দিতে হবে। দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ ময়দা আর 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন এগুলোকে ভালো করে চেলে নিব। চেলে নেওয়ার পর এখন একটা সাইড থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। তো এখানে আমি একটু লবণ অ্যাড করে দিলাম। একটু সময় নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। তো সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছে। এখন কিন্তু আমাদের কেকের জন্য একটি পারফেক্ট ব্যাটার একদম রেডি হয়ে গেছে। এরপর আমরা কেকগুলোকে যে মোল্ডের মধ্যে বানাবো সেটাকে সেট করে নিব। তো আমরা কেকগুলোকে বানাবো এরকম 4 কাপের মধ্যে। তো এখন এই 4 কাপের মধ্যে অল্প একটু সয়াবিন তেল এভাবে ব্রাশ করে দিব। এতে করে কেকগুলোকে মোল্ড আউট করতে সুবিধা হবে। তো সবগুলো কাপের মধ্যে এভাবে তেল ব্রাশ করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে এভাবে ব্যাটার দিয়ে দিব। তো 3টা কাপের মধ্যেই সেম ভাবে ব্যাটার দিয়ে দিব। তো ব্যাটার দেওয়ার পর এখন আমি এগুলোকে চুলায় উঠিয়ে দিয়েছি বেক করে নেওয়ার জন্য। আর এই প্যানটিকে কিন্তু আগে থেকে প্রিহিট করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে ছিদ্রটিকে বন্ধ করে আমি এটাকে প্রায় 30 থেকে 35 মিনিটের মতো বেক করে নিব। তো প্রথমে 10 মিনিট চুলার আঁচটিকে হাই ফ্লেমে রেখে বেক করব। এরপর 20 মিনিট বা 25 মিনিট এটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে বেক করব। আপনারা চাইলে নিচে একটি তাও দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। তো ফিরে এলাম প্রায় 30 মিনিট পর। আর এখন কিন্তু আমাদের কেকগুলো একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে। তো এখন আমি কেকগুলোকে চুলা থেকে নামিয়ে নিয়েছি আর ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এরপর এগুলোকে মোল্ড আউট করে নিব। তার জন্য প্রথমে 4-5টা ছাড়িয়ে নিচ্ছে। এরপর আমি এগুলোকে মোল্ড আউট করে নিচ্ছে। তো সবগুলো কেক আমি সেমভাবে মোল্ড আউট করে নিয়েছি। এরপর আমি এগুলোকে স্লাইস করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত বেশি সফট আর তুলতুলে নরম হয়েছে। কেকগুলো খেতেও কিন্তু হয়েছে দারুণ মজার। খুব সহজে একটি ডিম দিয়ে আপনারা কিন্তু চুলাতে এই মজাদার কেকগুলোকে বানিয়ে ফেলতে পারবেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় ট্রাই করবেন। আরও এরকমই সমস্ত নতুন রেসিপি সবার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।